ও হ্যাঁ, আমার নামটাই তো বলা হলো না। আমার নাম তিথি। আমরা সাজেকেরই একটা খুবই বিখ্যাত হোটেলে এসে উঠেছি। হোটেলের চারপাশের পরিবেশ খুবই মনোরম ছিল। সেখান থেকে খুব সুন্দর করে বাইরের দৃশ্য দেখা যাচ্ছিল। তাই আমরা এই হোটেলটাতেই উঠে যাই। আমাদের রুম নাম্বার ছিল 105, কিন্তু আমাদের রুমের পাশেই আরেকটা রুম ছিল 104। রুমটি তালাবদ্ধ ছিল। দরজাটি বেশ পুরনো ছিল, যেন মাকড়সার জালে পুরো দরজা ভরে গেছে। মনে হচ্ছিল বেশ কয়েক বছর ধরে ওই দরজা কেউ পরিষ্কার করে না, অথবা কেউ ওই রুমে প্রবেশ করে না। আমি তেমন একটা গুরুত্ব না দিয়ে হোটেল থেকে বাবা মায়ের সঙ্গে ঘুরতে বেরিয়ে যাই। সারাদিন ঘোরাফেরা শেষ করে, খাওয়া দাওয়া শেষ করে সবাই ঘুমিয়ে পড়লাম। কিন্তু মধ্যরাতে হঠাৎ একটা অদ্ভুত আওয়াজে আমার ঘুম ভেঙে যায়। আমার মনে হলো কেউ একটা করুণ সুরে আমাকে ডাকছে, তিথি, এই তিথি, তিথি। আমার মনে হলো আমি হয়তো অনেক জার্নি করায় ভুল শুনছি, তাই অতটা গুরুত্ব না দিয়ে আবারও ঘুমিয়ে পড়লাম। বাবা মা চিন্তা করতে পারে ভেবে তাদেরকে কিছুই জানালাম না। পরের দিনও ঠিক সন্ধ্যায় যখন হোটেলে ফিরে এলাম, ওয়াশরুমে আমার এমনই মনে হলো কেউ আমার নাম ধরে ডাকছে, তিথি, এই তিথি। আমার তখন প্রচন্ড ভয় লাগে। আমি মায়ের রুমে দৌড়ে যাই আর তারপর মাকে জানাই। বাবা মা কেউই আমার কথাকে বিশ্বাস করে না। আমি মন খারাপ করে রুমে চলে আসি, কিন্তু তার কিছুক্ষণ পরই মায়ের আর্তনাদ শুনে মায়ের ঘরে ছুটে যাই। গিয়ে দেখি মা অজ্ঞান হয়ে পড়ে আছেন। মার যখন জ্ঞান ফিরল, তখন তিনি বললেন জানলার পাশে উনি খোলা কালো চুলে এক ভয়ঙ্কর চেহারার মহিলাকে দেখতে পেয়েছেন। আমরা তখন হোটেলের ম্যানেজারকে সেই ব্যাপারে জানাই। ম্যানেজার ব্যাপারটাকে অস্বীকার করে।